বেইজিংয়ের ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অঞ্চলে রোবটের দৌড় প্রতিযোগিতা শুরু হতেই মাঠ কাঁপিয়ে ছুটে চলে ২০টি টিমের মানব সদৃশ রোবট। তাদের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে লক্ষ্যে পৌঁছায় তিয়ানগং আলট্রা। সময় লাগে ২ ঘন্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড। রোবটের গঠন ও সফটওয়্যারের ধারাবাহিক উন্নয়ন এর স্থিতিশীলতা নিশ্চিত করেছে, যা আমাদের মতো গবেষক এবং পুরো শিল্প খাতের জন্য বড় অর্জন। ১.৮ মিটার লম্বা আর ৫৫ কেজি ওজনের তিয়ানগং আলট্রার গতি গত ১ বছরে ঘন্টায় ৬ থেকে বেড়ে ১২ কিলোমিটারে পৌঁছেছে। রোবটটি হুইসি কাউ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে আরও বুদ্ধিমান হয়েছে। দৌড়ের সময় গড় গতি ছিল ঘন্টায় ৭ থেকে ৮ কিলোমিটার। প্রথম যখন শুনলাম একটা রোবট এতটা দৌড়াবে, অবিশ্বাস্য মনে হয়েছিল। আগে এমন কিছু দেখিনি। মাত্র ১ বছর আগেও রোবটটি কিছু মিটার দৌড়াতেই হিমশিম খেত। এখন সে হাফ ম্যারাথন শেষ করছে নির্বিঘ্নে। গবেষকরা বলছেন তিয়ানগং এখন তাদের সন্তানের মতো, যাকে দাঁড় করানো, হাঁটা, দৌড়ানো সবই ধাপে ধাপে শিখিয়েছেন তারা। এই হাফ ম্যারাথন রোবট প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আর বাস্তব অভিযোজনের যুগলবন্দী হয়ে তৈরি হচ্ছে ভবিষ্যতের সহচর। সংশ্লিষ্টরা বলছেন এই সফলতা শুধু রোবটের নয়, প্রতিটি চীনা প্রকৌশলী নিরলস পরিশ্রম আর উদ্ভাবনী চেতনার প্রতিচ্ছবি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।